হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকের ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম। এখন ঘড়িতে বেজে গেছে 1টা। কি আর বলবো, সকালবেলাতে একঘেয়ে রোজই রান্না বান্না এসব কাজ দেখাই, তাই আজকে ভাবলাম শুধু নর্মালি ভিডিও করব। এবার দেখতেই পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি। আর আজকে একটু জানো তো স্নান করলাম, চুলটা প্রচণ্ড নোংরা হয়েছিল। আর তার মধ্যে আজকে অনেক কাজ করলাম। পায়খানা বাথরুম পুরো ব্লিচিং দিয়ে ধোয়ালাম, পায়খানা হলো হারপিক দিয়ে ঘষলাম, তারপরে জামা কাপড় কাচলাম, তারপরে তোমার কি বলবো, পায়খানার বালতি গামলাগুলো সব পরিষ্কার করলাম। সব পরিষ্কার করে স্নান করে এখন দেখতেই পাচ্ছি একটু রেডি হয়েছি। এখন যাব একটু গিফট কিনতে, যেহেতু আজকে মেয়ের বান্ধবীর বার্থডে, তাই ওর জন্য একটা কিছু গিফট কিনবো বলে রেডি হলাম। এখন যাব গিফট কিনতে। চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা পুরো রেডি হয়ে গেছে। এখন আমি যাব একটু সামনে, বেশি দূরে যাব না, সামনে একটা দোকানে যাব, ওখান থেকে গিফট কিনে নিয়ে চলে আসবো। চলো সঙ্গে থাকো। এদিকে বেরোনোর আগে মেয়েকে বললাম একটু ঠাকুরের বাসনটা ধুয়ে রেখে যা, কারণ আমরা যখন হয়তো আসবো জল চলে যাবে। কারণ ঘড়িতে 1টা বেজে গেছে আর 1:30 পর্যন্ত জল থাকে, বলা যায় না যদি দেরি হয়ে যায়। সেই কারণে মেয়ে বাসন কটা মেজে নিচ্ছে, মানে ঠাকুরে ধুয়ে নিচ্ছে। আর এদিকে দেখো রাস্তায় কি রোদ উঠেছে। আর আমার এদিকে দেখো সব জামা কাপড়গুলো আজকে আমি কেচেছি, তোমাদেরকে তো বললামই, সেগুলো মেলেও দিয়েছি, অর্ধেক মনে প্রায় শুকিয়েও এসছে। তারপর দেখো মা মেয়ে বেরিয়ে পড়েছি। আর প্রচণ্ড রোদ, কি বলবো, ছাতা ছাড়া হচ্ছিলই না, যেই কারণে মেয়ে আর আমি দুজনাই বেরিয়ে পড়লাম। এবার যাচ্ছি কোথায়, চলো। এদিকে দেখো দোকানের কাছাকাছি চলে এসেছি। এই দোকান থেকেই জিনিস কিনবো। এটা বই খাতা পেন্সিল মানে বিভিন্ন, মানে বাচ্চাদের সব বড়দের সব জিনিস রাখে। দেখো দোকানে চলে এসেছি। আর আমার মেয়েকেই আমি দায়িত্ব দিয়েছি যে তুই বান্ধবীকে দিবি, তুই জিনিস নিজেই পছন্দ করে নে। তাও গিফট দেখতে শুরু করে দিয়েছিল। আর আমি এদিকে দেখো পুরোটাই ভিডিও করছিলাম। এখানে দেখতেই পাচ্ছ কত ধরনের পেন, পেন্সিল বক্স সব কিছুই রাখে। আর মেয়ে দেখো এটা বেশি পছন্দ হয়েছে, আমাকে বারবার এটাই দেখাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। আমি গিফট কেনা হয়ে গেছে দেখো, এবার আবার চলে আসছি বাড়ির দিকে। আর এদিকে দেখো এই যে গিফট প্যাকিংও করে দেখো, এই যে পার্কটার পাশ দিয়ে যাচ্ছে, পার্কটার পাশ দিয়ে দেখে জঙ্গল হয়ে গেছে। এটা শর্টের রাস্তা। আর যেহেতু দুপুরবেলা সাইকেল নিয়ে আর বেরাইনি, মেয়েকে বললাম চল, বেশি তো দূরে নয়, হেঁটে হেঁটেই যাই। তাই দুজনা মা মেয়ে গল্প করতে করতে চলে আসছিলাম। আর পুকুরটা দেখেছো, পুকুরটা একদম শ্যাওলা হয়ে গেছে। আর পুকুরের আশেপাশটা সুন্দর বাঁধানো, কিন্তু এত গাছগাছালা হয়ে গেছে যেই কারণে তো মানে ভালোভাবে বোঝা যায় না। এই পুকুরটা না রাতের বেলায় জানো তো চতুর্দিকে লাইট লাগানো। দেখতেই পেলে বন্ধুরা, গিফট কিনে নিয়ে চলে এসেছি। আর এর মধ্যে কি আছে তোমাদেরকে বলছি। এর মধ্যে আঁকার সেট রয়েছে, ড্রয়িংয়ের জিনিস, মানে খাতা, রুল, রাবার, রং, এই সমস্ত বাচ্চা হলে যা হয়। মেয়ে এটাই পছন্দ করলো, তার জন্য এটাই আবার গিফট প্যাকিং করে নিয়ে আসলাম। যাই হোক চলো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, গিফট কিনে চলে এসে তারপর ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। তারপরে চলে আসলাম এখন আমি দুপুরের খাবার খেতে। আজকে যেহেতু মেয়ের নিমন্ত্রণ রয়েছে বান্ধবীর বাড়ি, ও দুপুরে ওখানেই খাবে আর আমি ঘরে খাবো। আর আমি আর মেয়েই যাই হোক রোজ দুপুরবেলা জানো তো দুজনে মিলে খাই। আজকে মেয়ে নেই, দুজনে মিলে তো রোজ হয় না সত্যি কথা বলতে। ও স্কুল থাকলে ও এসে খায় 5টায় আর আমি খাই হলো 2টো 2:30টায়। এবার আমাকেই বেশিরভাগ দিন একা খেতে হয়, একদিন শুধু দাদাভাইয়ের সাথে বৃহস্পতিবার দিন আমরা খাই। আর চলো এখন দেখো খাবার নিয়ে নিয়েছি। আজকে সেই রকম কিছু রান্না হয়নি। দেখো ভাত নিয়েছি, এখানে আছে টক দই, শসা, চামচটা হাতে নিয়ে বসে আছি, দই দিয়ে দই খাবো বলে রেখেছি। আর এখানে রয়েছে দেখো শুক্তো। আজকে সব কিছু সবজি দিয়ে শুক্তো করেছি, যেহেতু গরম পড়ে গেছে আর অনেক দিন ধরে শুক্তো খাওয়া হয় না জানো তো। আর আমার বললামই তো তোমাদেরকে এর আগে, মানে কদিন ধরে, মানে খুব সমস্যা, কদিন না বিগত অনেকগুলো মাস ধরেই খুব অসুবিধা হচ্ছে। কি বলো তো, অসুবিধা হচ্ছে, আমার পেটে সমস্যা হচ্ছে। আর দেখতেই পাচ্ছ মানে সেই রকম খাওয়া দাওয়া না, তারপরেও মোটা হয়ে যাচ্ছি, জানি না কেন, কিসের জন্য। যাই হোক, তার জন্য ভাবলাম টক দইটা না, সত্যি কথা বলতে আমি কখনো মানে আমার ভালো লাগে না। এমনি দইয়ের শরবত টরবত ঠিক আছে, কিন্তু এই প্রথম শুধু টক দই খাবো। তার জন্য একটু ওপরে দেখতে পাচ্ছ একটুখানি ওপরে বিট লবণ দিয়ে দিয়েছি, যাতে খেতে পারি।
যাই হোক খাওয়ার চেষ্টা করতে হবে, কারণ টক দই তো ভীষণই উপকার তোমরা জানো, আর এখন গরম পড়ছে, এই সমস্ত খাবারগুলোই বেশি খেতে হবে। যাই হোক চলো আমি খেয়ে নিই, তারপর আবার আসছি। যেহেতু শুক্তো দিয়ে খাবো, শুক্তোর সাথে ডিমের অমলেটও করেছিলাম, কিন্তু আমার জন্য আর করিনি। 2টো ডিম ভেজেছিলাম সকালে, তোমাদের দাদাভাই একটা নিয়ে গেছে, আর একটার মধ্যে হাফ খেয়েছিল, আর হাফ আমি কী করছি রুটি দিয়ে খেয়ে নিয়েছি সকালে টিফিনে। আর এখন ডিম আছে কিন্তু ইচ্ছে করছে না ভাজতে, চাই দই খাবো, দরকার নেই ডিম খাওয়ার, কারণ আমার এমনিও দুধের জিনিস খুব সহ্য হয় না। তার জন্য ভাবলাম না, শুধু ডিম শুক্তো দিয়ে খেয়ে টক দইটা শশাটা খেয়ে নিই। আর শুক্তোটা জানো তো দারুণ হয়েছে, এর সাথে একটু যদি আমি গন্ধরাজ লেবু দিয়ে শুক্তো খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে আমার কাছে গন্ধরাজ লেবু এক পিসও নেই। এই দেখো বার্থডে গার্ল আর আমার মেয়ে দুজনেই রেডি হয়ে গেছে, আর দুজনেই পিঙ্ক পিঙ্ক ড্রেস পরেছে, দিয়ে এখন ছবির পোজ দিচ্ছে। মেয়ে চলে গেছে বার্থডে বাড়িতে, আর আমি চলে আসলাম মলে। এই মল থেকেই আমি সমস্ত মুদিখানা জিনিস বেশিরভাগটাই নিই, চাল থেকে শুরু করে মশলাপাতি। আর আজকে ডিম নিচ্ছিলাম, তাই ডিমগুলো বেছে বেছে ওই কাকু দিচ্ছিল, আর আমি এদিক দিয়ে ভিডিও করছি। আর এদিকে দেখতে পাচ্ছি দাদা বলছে, তুমি আজকে হঠাৎ ভিডিও করছো? মা তুমি কি করছো? তুমি দেখতে পাচ্ছ না, আমি আজকে রাতে রান্না করব। এই দেখো আটা নিয়ে নিয়েছি, রুটি হবে। আর এখানে দেখো এই যে রয়েছে আলু, এখানে পেঁয়াজ, আর এই যে রয়েছে ডিম, এইগুলো দিয়ে এখন হবে ডিম ভুজিয়া। দেখতেই পাচ্ছ বন্ধুরা, রাতের জন্য বসিয়ে দিয়েছি আলু পেঁয়াজ ডিম দিয়ে ভুজিয়া। এটা আজকে আমাদের রাতের খাবার হচ্ছে, যেহেতু আজকে মেয়ের নিমন্ত্রণ, তাই ভাবলাম যে আমাদের জন্য একটু ডিম ভুজিয়া আর রুটি করে ফেলি, কারণ আর তোমাদের দাদাভাই তো মিষ্টি আনবে, যার জন্য কোনো অসুবিধাই নেই। আর আমি না চপার বোর্ডে যেহেতু পেঁয়াজটা কেটেছি, তাই ওর মধ্যেই রেখে দিয়েছিলাম। যাই হোক রান্না টান্না করে রাতের খাবারটা একটু দেরি করেই বসাই, কারণ তোমাদের দাদাভাই অনেকটা দেরি করেই আসে, যেই কারণে একটু দেরি করে বসাই, তাহলে ও আসলে গরম গরম খাবার খেয়ে নিতে পারে। এইদিকে দেখো আলু পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি এর মধ্যে ডিম দিয়ে দিয়েছি। আমার মতো কে এইভাবে ডিম ভুজিয়া করো? আমি তো প্রতিদিন শর্টে ডিম ভুজিয়া করি, কারণ জানো তো এরমভাবে করলাম একটু তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে আলাদা করে ডিম ভাজো, ভেজে তুলে রাখো, তারপর ডিম মানে পরে আলু পেঁয়াজটা ভাজা হলে ঢেলে দাও, ওরমভাবেও করা যায়, কিন্তু আমি বেশিরভাগ এইভাবেই করি, তাতে তেলটাও কম হয়, আর নাইলে না আলু পেঁয়াজে বেশি তেল হয়ে গেলে পরে আর ভাল লাগে না, যেই কারণে আমি এইভাবেই ডিমটা ভুজিয়া করে নিচ্ছি। আর এদিকে দেখো ডিম ভুজিয়া তো হয়ে এসছে, আর আমি এদিকে আটাটাও মেখে নিলাম, আটা মেখে রুটিগুলো করে নেবো, তাহলেই আমার হয়ে যাবে। আর যাই হোক আজকে তো অল্প করেই রুটি করা, তবুও মনে হচ্ছে একটুখানি বেশি হবে। যাই হোক আমাদের 4টে রুটি করে রেখে দেবো, যেটুকু বেশি হবে ফ্রিজে, তাহলে কালকে করে নেবো বাকিটা। দেখো আটাটা আমি এই বাটিটার মধ্যেই প্রতিদিন বেশিরভাগ মাখি। আগে কী করতাম জানো তো, একটুখানি আটা বেশি করে মেখে পরের দিনের জন্য রেখে দিতাম। দেখো বন্ধুরা রাতের খাবার করে চলে আসলাম, আর মেয়ে যেহেতু আজকে নিমন্ত্রণ, তাই আমাদের জন্য রাতের জন্য করলাম আলু ডিম দিয়ে ভুজিয়া করলাম, আর করেছি রুটি। আর দাদাভাই তো মিষ্টি নিয়েই আসে, যাই হোক ওই দিয়ে আমাদের হয়ে যাবে। আর এই ছিল রাতের খাবার। আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।